বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া 2025 মহিমান্বিতভাবে সম্পন্ন হয়েছে। সমুদ্র নিরাপত্তা, কৌশলগত প্রস্তুতি এবং সামরিক সক্ষমতা প্রদর্শনের এই আয়োজনটি 5 দিন ধরে চলে। মহড়ার শেষ দিন 30 নভেম্বর রবিবার বনৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র, আইন, বন ও জলবায়ু এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টাবৃন্দ। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সহ উচ্চপদস্থ সামরিক ও সামরিক কর্মকর্তারা। মহড়ার অংশগ্রহণ ও শক্তিশালী প্রদর্শনী। এই মহড়ায় নৌবাহিনীর সবচেয়ে আধুনিক ও শক্তিশালী প্ল্যাটফর্মগুলো অংশ নেয়, যার মধ্যে ছিল একাধিক ফ্রিগেট, করভেট, ওপিভি অর্থাৎ অফশোর পেট্রোল ভেসেল, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট। এছাড়া নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত সোয়ার্ডসও সক্রিয় ভূমিকা পালন করে। সহযোগী বাহিনীগুলোর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী, কোস্টগার্ড এবং বিভিন্ন মেরিটাইম আইন শৃঙ্খলা সংস্থাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মহড়ায় যুক্ত ছিল। বহুমাত্রিক রণকৌশল অনুশীলন। মহড়ার 5 দিনে বিভিন্ন ধাপে পরিচালিত হয় দুর্ধর্ষ ও জটিল রণকৌশল প্রদর্শনী। এর মধ্যে ছিল সমুদ্র এলাকায় দীর্ঘমেয়াদী নজরদারি ও পর্যবেক্ষণ, সমন্বিত লজিস্টিক অপারেশন, উপকূলীয় অঞ্চলে নৌ স্থাপনার প্রতিরক্ষা অনুশীলন, জাহাজ বহরের রণকৌশলগত চলাচল, সমুদ্র এলাকায় শত্রু মোকাবেলার কৌশলগত প্রস্তুতি। এসব কার্যক্রম নৌবাহিনী সদস্যদের বাস্তব অভিজ্ঞতা ও পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আরও শক্তিশালী করে। সমাপনী দিনের বড় আকর্ষণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। শেষ দিনের মূল আকর্ষণ ছিল নৌবাহিনীর জাহাজ থেকে বাস্তব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। উচ্চগতির সুনির্দিষ্ট টার্গেট আঘাত করে ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ তুলে ধরে। এছাড়া প্রদর্শিত হয় শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, ইউএভি অপারেশন। নৌকমান্ডোদের হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সিজার HVBSS মহড়া বিশেষায়িত ফোর্স সোয়ার্ডসের এমন দক্ষতা সমুদ্র নিরাপত্তায় নৌবাহিনীর উচ্চতর প্রস্তুতির ইঙ্গিত দেয়। সমুদ্র নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। অতিথিবৃন্দ নৌবাহিনীর শৃঙ্খলা, দক্ষতা এবং যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদ সুরক্ষা, নীল অর্থনীতির উন্নয়ন, চোরাচালান দমন, মানব পাচার রোধ এবং গভীর সমুদ্রে আইন প্রয়োগে নৌবাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহড়ার মাধ্যমে বাহিনীর রণকৌশলগত সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতাও অর্জিত হয়েছে, যা ভবিষ্যতে সমুদ্র প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে। সামগ্রিক গুরুত্ব। বাৎসরিক সমুদ্র মহড়া 2025 দেশের সমুদ্র সীমার নিরাপত্তা এবং সামরিক সক্ষমতার অটুট প্রতিচ্ছবি হিসেবে কাজ করেছে। নৌবাহিনীর আধুনিকতা, প্রস্তুতি এবং কার্যকারিতার এই প্রদর্শনী বাংলাদেশকে সমুদ্র প্রতিরক্ষা কৌশলে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।